তাই জন্য ছেড়ে দেবো সেটটা, এই মুহূর্তে ছেড়ে দিচ্ছি সেটটা। যদি কেউ নিতে চাও যোগাযোগ করো, আমি সব ডিটেলস ফোনে বলে দেবো, কন্ট্যাক্টের মাধ্যমে বলবো। তো হে হোয়াটসঅ্যাপ কাকা, আপনারা সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, ভালো থাকেন, জবরদস্ত ভালো থাকার চেষ্টা করো। তো আমি একদম ভালো নেই কাকারা, কারণ ভিডিওটা বানাতে বহুতই খারাপ লাগছে। তো কি করব, তোমাদের জন্য আপলোড দিতে হচ্ছে। আমাদের যে বি মিউজিক আছে, সে দাদা তার বক্স সব বিক্রি করে দিতে চাইছে। তো কেন বিক্রি করে দিতে চাইছে, তো আপনারা ভিডিওটা লাস্ট তক দেখুন, তবেই বুঝতে পারবে যে কেন দাদা বক্স গুলো সব বিক্রি করে দিতে চাইছে। ফার্স্টে তো আমাদের কালাকার যে মিউজিক ছিল, সে দাদা তার বক্স বিক্রি করে দিল, এখন এই দাদা তার বক্স বিক্রি করতে চাইছে। তো কেন বিক্রি করতে চাইছে আপনারা এই ভিডিওতে সব জানুন, ঠিক আছে? সব জেনে যাবে ভিডিওটা দেখলে আপনারা সব জানে যাবে। তাই জন্য ছেড়ে দেবো সেটটা, এই মুহূর্তে ছেড়ে দিচ্ছি সেটটা। যদি কেউ নিতে চাও যোগাযোগ করো, আমি সব ডিটেলস ফোনে বলে দেবো, কন্ট্যাক্টের মাধ্যমে বলবো। সব কিছু ঠিকঠাক হয়ে যায় আমি আবার ভাবে করবো, যদি ধীরে ধীরে সব যাই হোক। আর দাদা এই মুহূর্তে তাহলে কি অসুবিধাটা হচ্ছে, মানে বিক্রি করা এই যে একটা সিদ্ধান্ত, মানে আমি কিছুদিন আগে কালাকার মিউজিকের কাছে সাজাদার কাছে গেছিলাম ভিডিও বানাতে, দাদাও একটু দুঃখ প্রকাশ করছে, আমাদের নিজেদেরও খারাপ লাগছে, যেহেতু আমরা ভিডিও বানাই ঠিক আছে, আমরাও সাউন্ড সিস্টেমটাকে ভালোবাসি বা ডিজে সিস্টেমটাকে ভালোবাসি, আনন্দ পাই। তো আজকে এই সিদ্ধান্তটা হঠাৎ, এই সিদ্ধান্তটা আসা কি মানে কেন? অ্যাকচুয়ালি দেখো, সাউন্ড জিনিসটা হচ্ছে একটা আনন্দের জায়গা, পরিষ্কার কথা। এখানে কোনো গন্ডগোল নেই, অশান্তি নেই। সব যে যত মালিকই বড় সেট আপ করেছে না কেন, সবাই একটা শখে বা আনন্দে করে। এত টাকা ইনভেস্ট যেখানে সবাই করছে, সেই আনন্দ করতে গিয়ে যদি আমরা শান্তি না পাই, যদি সেট নিয়ে ফিল্ড থেকে ফেরার সময় এখানে সমস্যা আসছে, এখানে বিশেষ করে প্রশাসনিকভাবে এত চাপ আসছে, তো ভয় ভয় ভাড়া ঘাটার থেকে তার থেকে সেট নাই ব্যবসায়ী বা করলাম। এত রিক্সে এত টাকা সেট নিয়ে ঘাটতে যাবো, পার্টি সামান্য কিছু টাকা দিচ্ছে, আমরা সেই বিষয়ে যাচ্ছি আনন্দ, আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি আনন্দ দেওয়ার জন্য, আনন্দ করতেই যাচ্ছি সেখানটায়, আমরাও সেট দিচ্ছি সেখানে আনন্দের জন্য, সেখানে কি আমরা আনন্দ করছি। বা সেই আনন্দ করতে যদি আমরা নিরানন্দ হতে ঘর ফেরার সময়, তাহলে সেট ব্যবসা কোথায় করব? তো যদি স্বাভাবিক সব কিছু হয়, তখন আমি যেহেতু আমার শখ আছে, আমার নিজস্ব ওপিনিয়ন একটা আমার মানে শখের জন্যই করা, তো শখ যেহেতু আছে, যদি সব কিছু ঠিকঠাক হয়ে যায় আমি আবার ভাবে করবো। যদি 15 দিন বাদেও হয়, 1 মাস বাদে হয়, 1 মাস বাদে আমি আবার নতুন মাল করবো। তো ফাইনালি বন্ধুরা, যেটা দাদা যেটা বলছেন যে মানে সিচুয়েশানে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে, দাদা বাধ্য হয়ে আজকে সেটআপটা সেল করে দিচ্ছে। দাদারও একটা শখের বিজনেস ছিল, বিজনেস বলা ভুল, এটা একটা শখের জিনিস। বিজনেস মানে কত টাকা ইনকাম হয় আমি ঠিক জানি না, তো যাই হোক একটা শখের জিনিস ছিল মোটামুটি, কিন্তু বাধ্য হয়ে দাদা ছেড়ে দিচ্ছে। তো যদি কারোর নেওয়ার কোনো ইচ্ছে মানে থাকে বা কিছু থাকে, আমি দাদার নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশানে বা কমেন্ট সেকশানে, কমেন্ট করলে আমি দাদার নাম্বার, যোগাযোগের নাম্বার দিয়ে দেবো। তো অবশ্যই দাদা কীরকম টাইপের বিক্রি করবে, বা শুধু স্পিকার বিক্রি করবে কিনা, বা শুধু কেবিনেট বিক্রি করবে কিনা, সব কিছু ভিডিওতে বা প্রাইস এগুলো সোশ্যাল মিডিয়াতে আলোচনা করাটা ঠিক হবে না। তো ওগুলো পার্সোনাল ম্যাটার করবে, আমি বলে দেবো। তো দাদার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করলে দাদা ওটা, আশা করি দাদা যখন মানে চিন্তা ভাবনা নিয়েছে বিক্রি করবে, তো আশা করি একটা রেটে আটকাবে না, দাদা ছেড়ে দেবে। যদি দাদার পুষিয়ে যায় দাদা দিয়ে দেবে। তো আর বর্তমান দাদা কি মেশিনগুলো আছে, যে এমপ্লিগুলো আছে, কি মেশিনগুলো দিয়ে সেটআপটা পরিচালনা হয় যেটা বিক্রি করে দেবেন বলছেন? বর্তমান এই মুহূর্তে C20 আছে, স্ট্রেঞ্জারের 700 আছে, স্টুডিও ওয়ার্ল্ডের মেশিন দিয়ে, যেটা টুইটার বাজারে আমরা বর্তমানে এখন যে ট্রেন্ড, সেই মেশিনটা রিসেন্ট এনেছিলাম। আর AVX 7000 আছে, ওল্ড মডেলের ভার্সন আছে মেশিনটা, মানে যেটা AVX 7000 আই সেটা আছে, ওটা দিয়ে বেসগুলো বাজানো হয়। আর মিডির জন্য C20 আছে। তো বন্ধুরা একদম রেডি সেটআপ, কম্পিটিশনের জন্যই রেডি সেটআপ। আর B.B মানে জানো যে এটার একটা ভালো সেটআপ, নাম করা সেটআপ, কম্পিটিশনের জন্য আমরা অনেক জায়গায় দেখতে পেয়েছি। আস্তে আস্তে ধীরে ধীরে সব শেষ হয়ে যাবে,
যেভাবে চলছে সব হয়ে যাবে, পুলিশ প্রশাসন যা করছে আস্তে আস্তে সব হয়ে যাবে। তো দাদা তো বলিয়ে দিল, আমাদের বি মিউজিকের দাদা তো বলিয়ে দিল 20,000 টাকা আমরা ভাড়া পাচ্ছি, তার মধ্যে সে স্টাফদেরকে ভাড়া দিতে হচ্ছে, তার মধ্যে বহুত ঝগড়াঝাটি ঝামেলা হয়ে আছে। তো এত বলছে যা চাপ আছে, এত চাপের লে বক্স বিক্রি করে দেওয়াই ঠিক আছে। তো দাদা এটাও বলল যে আবার যদি সবকিছু ঠিক হয়ে যায় তাহলে আমি আবার নতুন সেট আপ নামকাবো। তো আমাদের দাদা বলিয়ে দিল। তো বন্ধুরা, আমাকে ভিডিওটা বানাতে বহুতই খারাপ লাগলো। আমি আর ভিডিওটা না বাড়াই, আমি এখানেই আমার ভিডিও শেষ করে দিচ্ছি, ঠিক আছে? আর ভিডিওটা প্রচুর শেয়ার করো, যেমন সবাই জেনে, ঠিক আছে? আর সবাই একতা থাকো। তো এই থাকলো আমার বলা। তো আজকের ভিডিও এখানেই আমি সমাপ্ত করলাম।